নমস্কার, ধন্যবাদ মুর্মুদা। মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মেদিনীপুরের সুজয় বাবু, আমার ভাই সুজয়। একটু আগেই কল্যাণীতে আপনাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বক্তব্য রেখেছেন, আমার ভাই সুজয় বক্তব্য রেখেছেন এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর নমিতাদি, আছেন আমাদের অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর, আছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহিলা সেলের তৃণমূল কংগ্রেসের মামনি মাটি সহ যারা যারা এখানে উপস্থিত আছেন, মহিলা আছেন, অনেক সিনিয়র্সরা আছেন, বিদেন্দা আছেন, আমাদের বিধায়ক, আমাদের সহকর্মী, আমাদের দাদা চেয়ারম্যান আমাদের ডিস্ট্রিক্টের, এখানে অনেকে আছেন, আমাদের টাউন প্রেসিডেন্ট আছেন, মাস্টার জি সহ সবার নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে, কারণ আপনারা অনেকক্ষণ ধরে এখানে আমার জন্য অপেক্ষা করছেন। তো সবাইকে যারা মঞ্চে আছে আপনাদেরকে আমার প্রণাম এবং সর্বোপরি আমাদের এই বাবু পার্ক, তাই তো দেখুন প্রথম দিন দেখেই নামটা মুখস্থ হয়ে গেছে। বাবু পার্কে এই 17 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডে যারা যারা আপনারা এসেছেন, जो भी यहाँ पे उपस्थित हुए हैं, मेरी प्यारी प्यारी भाभियों, बहनों, दीदियों, हमारे এখানে সুন্দর সুন্দর আমার যারা আছেন আমার দিদিরা, মায়েরা, বোনেরা, সবাইকে আমার অনেক অনেক প্রণাম। যারা বড়রা আছেন আপনাদেরকে আমার প্রণাম, যারা আমার সমবয়সী আমার আন্তরিক ভালোবাসা, ছোটরা যারা এখানে আছে তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা এবং আশীর্বাদ রইল। সবাই আমাকে আশা করে দেখতে পাচ্ছেন, দেখে নিন, কারণ নেক্সট 2 মাস কিন্তু খুব জ্বালাবো আপনাদের। আর 2 মাস জ্বালাতে চাই না, আমি তো চাই যে আপনারা আমাকে কাছে টেনে নেবেন, আমাকে ভালোবাসবেন, ঠিক যেমন এতগুলো বছর ধরে আপনারা আমাদের দলনেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় দিদি, আপনাদের প্রিয় দিদি, যেভাবে আপনারা ওনাকে কাছে টেনে নিয়েছেন, ওনাকে ভালোবাসা দিয়েছেন এবং যেভাবে উনি আপনাদেরকে আপনাদের ভালোবাসা রিটার্ন করেছেন, সেইভাবে আমি চাই যে আপনারাও আমাকে একইভাবে কাছে টেনে নেবেন। লোকসভা কেন্দ্রের আপনাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি। যারা আমাকে টিভির পর্দায় দেখেছেন বা দেখেননি, আমি জুন মারিয়া। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এবার নিজেদের ভালোটা বুঝতে শেখেন। প্রত্যেকবার ইলেকশনের সময় নানান দল থেকে সবাই আসেন, অনেক কথা বলেন, অনেক প্রতিশ্রুতি দেন, তারপর ইলেকশন চলে যায়, তাদেরকে আর দেখা যায় না। ঠিক যেমন সুজয় হাজরা বললেন যে কোভিডের সময় কি দেখা পাওয়া গিয়েছিল আপনাদের এমপি সাহেবকে, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেককে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন কোভিড তোয়াক্কা করে কলকাতা শহরে কিন্তু রাস্তায় নেমে গোল গোল সার্কেল করে মানুষদের বুঝিয়েছিলেন যে কি করে ডিস্টেন্স মেনটেন করতে হয়। এটা কিন্তু উনি বুঝিয়েছিলেন, অন্য কোনো অন্তত আমি জানি না, কিন্তু দিদি ছাড়া আমি সেই সময় কোনো বড় নেতাকে নেত্রীকে বা মুখ্যমন্ত্রীদের কিন্তু এইভাবে জায়গায় জায়গায় পৌঁছে দিতে দেখিনি, যেটা দিদি করেছিলেন। তো এগুলো মাথায় রাখতে হবে যে কে প্রতিশ্রুতি দেয় এবং কে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি 2.5 বছর ধরে মেদিনীপুর বিধানসভাতে কাজ করেছি, সকলের সঙ্গে সম্মিলিতভাবে আমার মিউনিসিপ্যালিটির সঙ্গে, আমার গ্রাম পঞ্চায়েতের সাথে, আমার ব্লক প্রেসিডেন্সির সঙ্গে, আমার কর্মীদের সঙ্গে, আমার কাউন্সিলরদের সঙ্গে কাজ করেছি এবং মেদিনীপুরের মানচিত্র কিন্তু অনেকটা বদলে গেছে, অনেক উন্নয়ন হয়েছে, ওখানে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। অফকোর্স তার জন্য দিদি ছিলেন আমাদের পাশে, কিন্তু একটা কাজ করার ইচ্ছে থাকা দরকার। সেই ইচ্ছেটা কিন্তু আপনাদের খড়গপুরের এমএলএর মধ্যে আমি দেখছি না। তাকে আমি অনেকদিন ধরে চিনি, তিনিও টলিউড ইন্ডাস্ট্রি, কিন্তু মাঝে মাঝে শুনি যে তিনি নাকি ব্যাপারটা তাকে খুঁজে পাওয়া যায় না, হঠাৎ নিজের বিধানসভা ছেড়ে সে নাকি অন্য কোথাও চলে গেছে। তার নামে প্রচুর কমপ্লেন শোনা যায় যে রাস্তাঘাট হয়নি, তিনি নাকি কাউন্সিলরও কোনো একটি ওয়ার্ডের আপনাদের, তাকে দেখা যায় না। অথচ দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমি রেগুলার অভিনয় করি, আমি রেগুলার সিরিয়ালও করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু আসি না।
এসে আমার এলাকার কাজ করি, এলাকায় না থাকলে ফোনে সবসময় জিজ্ঞেস করি যে কি হচ্ছে বা না হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের দলের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের পরিবার আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছে, যাতে আমি এখানকার মানুষকে শুধু মেদিনীপুর নয়, মেদিনীপুর লোকসভার প্রত্যেকটি কেন্দ্র যে কটি অ্যাসেম্বলি আছে সবার কাজ মানুষের পাশে থেকে যাতে করতে পারি। কারণ আমরা মানুষের পাশে থাকতে চাই, বাংলার মানুষের পাশে থাকতে চাই। 12 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্র মেনে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটাই জিনিস করেছে, একটা না দুটো জিনিস করেছে, মানুষের কল্যাণ এবং মানুষের সেবা। আর উল্টো দিকে আমাদের কেন্দ্রীয় সরকার কি করেছে, বেশি দূর যাচ্ছি না, বাংলার কথাই বলছি। 100 দিনের কাজের টাকা, কাজ করিয়ে শ্রমিকদের কাজের টাকা আমাদের শ্রমিকদেরকে দেয় না। সেই টাকা দিচ্ছে কি এখন? আমাদের মমতা ব্যানার্জি, কারেক্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই যে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে, আগে যারা 500 পেতেন এখন 1 এপ্রিল থেকে 1000 পাবেন, যারা 1000 পেতেন তারা 1 এপ্রিল থেকে 1200 পাবেন। আমাদের যারা পরিবার আছে, অনেক সময় কি হয়, অনেক পরিবারে আর্থিক প্রবলেমের জন্য হায়ার স্টাডিজ তারা করতে পারে না। দিদি এটা ফিল করেছে, কারণ আমাদের বাংলায় কিন্তু মোটামুটি সবাই কিন্তু খুব ব্রাইট পড়াশোনায়, সবাই মোটামুটি পড়াশোনায় ভালো, কিন্তু যারা খুব ভালো অনেক সময় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আর্থিক প্রবলেমের জন্য তারা হায়ার স্টাডিজ করতে পারে না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড শুধু নয়, সেটা তাছাড়াও আরো অনেক 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 প্রকল্প এনেছেন। আমাদের গর্বের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের কন্যাশ্রী প্রকল্প, এটা তো একটা মডেল প্রকল্প হয়ে গেছে। পুরো অন্যান্য রাজ্য এখন কন্যাশ্রী প্রকল্প মতো তৈরি করতে চাইছে, এমনকি কয়েকটি রাজ্য লক্ষ্মী ভান্ডারও করতে চাইছে। সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী একজন ভিশনারি, উনি যেটা করেন, যেটা ভাবেন সেটা করেন এবং আমাদের বাংলার মানুষের জন্য। এটা আপনাদেরকে ভাবতে হবে এবার যে কে মিথ্যে কথা বলছে, কে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কাগজে কলমে আদৌ কি সেই পরিষেবাটা আপনারা পাচ্ছেন না। এই যে বারবার ইলেকশনের সময় যেরকম আমার ভাই সুজয় বলল, রেল এসে আপনাদেরকে ধমকাবে, চমকাবে, কেন এটা করবে তারা? এটা তো তাদের করা উচিত না, এটা তাদের ধর্ম নয়। তারা সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে, কিন্তু তারা তো একটা ডিপার্টমেন্ট। তাদের ধর্ম কি? যে মানুষের পাশে থাকতে হবে, ভালো করে সুন্দরভাবে পরিষেবা দিতে হবে, নাকি মানুষের পরিষেবা পাচ্ছে সেটাকে তারা চিনে। এগুলো অন্যায়, এগুলো আপনাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে। বারবার ধর্মের নামে সুশ্রী দিয়ে আপনাদেরকে ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাই করে, ধর্মের নামে সুশ্রী দিয়ে বারবার ভোটটাকে ছিনিয়ে নিয়ে নিচ্ছে, তারপর কিন্তু আপনাদেরকে ভুলে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি আজ সকালে গুরুদ্বারাতে গিয়েছিলাম, ওখানে আশীর্বাদ নিলাম, তারপর রাজারানীর মন্দিরে গিয়েছি, দুর্গা মন্দিরে গিয়েছি, মসজিদে গিয়েছি। এরপর বাড়ি যাবার আগে, বাড়ি ফেরার আগে আমি এখানকার চার্চ আছে ওখানে যাব, কারণ আমার মতে ঈশ্বর তো এক, মানুষ হচ্ছে সবচেয়ে বড় ঈশ্বর আমার জন্য। মানুষের মধ্যে ঈশ্বর লুকিয়ে আছে। আমি যদি মানুষের সেবা করতে পারি তাহলেই তো ঈশ্বর সেবা করা হয়ে যাবে। মানুষের মধ্যেই রাম, মানুষের মধ্যেই রহিম, মানুষের মধ্যেই যিশু। তাই আমাকে বেশি দূর যেতে হবে না, আপনাদের কাছে আপনাদের সেবা, আপনাদের কাজ করে দিতে পারলেই আমার মস্ত বড় কাজ হয়ে যাবে। আমি এমনি ঈশ্বরের কাছে পৌঁছে যাব। মন্দিরে ঘুরতে হবে না, অযোধ্যা যেতে হবে না। রামকে দেখতে অযোধ্যা যাবো কেন? যাবো, রাম তো আমাদের কাছেই আছে, রাম তো চারিদিকে আছে, দুর্গা মাও চারিদিকে আছে।
নিজের মনটাকে ভালো রাখতে হবে, নিজের মনটাকে পরিষ্কার রাখবেন, দেখবেন সব ঠিক থাকবে, সব ভালো থাকবে। তাই বারবার যেটা বলছি যে এই যে বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে 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 আপনাদেরকে ভোটের সময় বিভ্রান্ত করা হয়, সেটা তা করবেন না। আমি বলছি না যে আমাকে আপনারা ভোটটা দিন, আমি বলছি যে নিজের অধিকার নিজেরা বুঝে নিন, নিজের অধিকার নিজেরা বুঝে নিন, নিজের ভালো নিজেরা বুঝে নিন, নিজেরা কি করে ভালো থাকবে সেটা বুঝে নিন। কাকে দায়িত্ব দিলে সে দায়িত্ব পালন করতে পারবে, কে দায়িত্ব পালন করে চলেছে সেটা বুঝে নিন। সেটা বুঝে নেবার সময় কিন্তু এবার এসেছে। যথেষ্ট শোষণ শাসন সবকিছু চলছে, আমরা মুখ বুঝে আমরা সহ্য করেই যাচ্ছি, কিন্তু আমরা এবার আমরা গর্জে উঠবো, বাংলার মানুষ গর্জে উঠবে। এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটা আমাদের ডেমোক্রেসি, রাইটস, ইলেকশন, আমাদের গণতান্ত্রিক অধিকার যে কাকে আমরা সেই দায়িত্ব দেব যে আমাদের পাশে থাকবে, আমাদের কাজ করবে, যে মানুষের কাজ করবে। এই নয় যে যারা অলরেডি বড় লোক তাদেরই তিজুরিতে অনেক 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 আরো তারা বড় লোক হয়ে যাচ্ছে, আর যারা সত্যি যাদের পাওয়ার কথা, যাদের কিছুই নেই, তারা আরো বিনোদন এসে যাচ্ছে। এটা হতে দেবেন না। মন স্থির করে ভোটটা দেবেন। যেমন আমি বললাম যে কাজ করার সুযোগ করে দিন। আমাদের এখানে আমাদের মিউনিসিপ্যালিটি কাউন্সিলররা সবাই খুব কাজ ভালো করছেন, চেয়ারম্যান আছেন তিনি করছেন, আপনাদের এনকেডি এর নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন প্রদীপ সরকার। সুতরাং খড়গপুর আরো ডেভেলপ হতে পারে, আরো ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে পারে যদি এটা, ওনারা বলেন না ডাবল ইঞ্জিন, আমি বলছি সুযোগ করে দিন। তাহলে ডাবল ইঞ্জিন কি সেটা আমি কাজের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো। কারণ আর 24-এ আপনারা ডিসাইড করবেন যে আমাকে সেই দায়িত্ব দেবেন কিনা। দেখুন এমপির, অনেকে বলে এমপিরা কিছু কাজ করতে পারে না, এমপিদের কি কাজ, তাই তারা অনেক সময় বিভ্রান্ত হয়ে দিয়ে যায় যে কেন্দ্রীয় সরকারের এমপি বলে হয়তো আমরা প্রচুর কাজ করবো না, সেটা আদৌ যদি রাজ্য সরকারের মানে যে যারা আছে, যে পার্টি আছে সেই পার্টির যদি এমপি হয় এবং সেখানে যদি তাদের এমএলএ থাকে, তাদের মিউনিসিপ্যালিটি থাকে, তাদের গ্রাম পঞ্চায়েত থাকে, তাদের একটা ইউনাইটেড ফোর্স ক্রিয়েট হয় এবং এমপিরা অনেক কাজ করে দিতে পারে এবং অনেক কাজ করানোর জায়গা একজন এমপি আছে, এটা মাথায় রাখবেন। তাই বলছি যে আপনারা যদি সত্যি ডাবল ইঞ্জিন চান তাহলে 25শে মে অবশ্যই সকাল সকাল গিয়ে ভোটটা দেবেন। গরম পড়ে গেছে, আরো গরম বাড়বে, মে মাসের দিকে তো প্রচন্ড গরম হবে, কিন্তু ভোটটা দেওয়া চাই। কারণ ভাববে না আজকে বৃষ্টি করছে, আজকে গরম, আমার একটা ভোটে কি যায় আসবে না। আপনার একটা ভোট খুব মূল্যবান, কারণ আপনার একটা ভোটে অনেক কিছু এদিকে হয়ে যেতে পারে। সেই জন্য নিজের ভোট নিজে দেবেন। আজকে আপনারা যারা এখানে এসেছেন আমার কথাগুলো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি, এবং আশা করবো যে আপনারা এই বার্তা নিয়ে যাবেন, নিজেদের পরিবারের পরিজনদের বলবেন, পরিবারের সবাইকে বোঝাবেন, নিজেদের পাড়া প্রতিবেশীদের নিয়ে আলোচনাটা করবেন যে সত্যি আমি যে কথাগুলো বললাম এটা আমি ঠিক বলছি বলেছি। কারণ আমার মনে হয় যে আপনারা যারা যারা আছেন এতক্ষণ ধরে যখন আমার কথা শুনছেন তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলার চেষ্টা করছি। মোদ্দা কথা এটাই যে আমি চাই এবং আমার দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, আমরা খালি একটাই জিনিস চাই যে বাংলার মায়েরা বোনেরা দিদিরা সুরক্ষিত থাকুক। আপনারা এখানে অনেক সুরক্ষিত আছেন মায়েরা বোনেরা, একটু বর্ডার ক্রস করে দেখুন বাংলার যে মায়েদের বোনেদের দিদিদের ওপর কি অত্যাচারটাই না হচ্ছে। বেশি দূর না, বিহার
বেশি দূর না, উত্তরপ্রদেশ, আর একটু ওপরে নর্থের দিকে যান মণিপুর। সেই জন্য মাথা ঠান্ডা করে ভোটটা দিতে হবে। দলিতদের ওপর কি ধরনের অত্যাচার চলছে বাংলার বাইরে, সেটা আমরা সবাই জানি। সংখ্যালঘু ভাই বোনেদের ওপর কি চলছে সেটাও জানা আছে। তাই ওরা যখন এখানে ওই পাখির মতো উড়ে এসে কোকিলের গান গেয়ে বলবে যে ওরা আমাদের নারী শক্তি নিয়ে পাঠ পড়াবে, কি করে ভালো থাকতে হয় তার পাঠ পড়াবে, আমরা সেই পাঠ করতে রাজি নই। কারণ আমরা জানি যে আমাদের মা বোনেদেরকে কি করে ভালো রাখতে হয়, সুন্দর রাখতে হয়, সুরক্ষিত রাখতে হয়। তাই বলছি যে কোনো প্রলোভনে, কোনো প্ররোচনায় পা দেবেন না। নিজে মাথা ঠান্ডা করে ভাবুন, নিজে খালি নিজে ভালো কি করে থাকবেন, নিজের পরিবেশে কি করে আপনারা ভালো থাকবেন, নিজের পরিবেশটাকে কি করে সুস্থ রাখবেন, নিজের বাড়িতে বিদ্যুৎ, জল, নিজের এরিয়াতে ভালো রাস্তা, এগুলোই তো চাই বেসিক। এগুলো বেসিক, কিন্তু কাজ অনেক, কর্মকাণ্ড অনেক বড়। সেই জন্য নিজের ভোট নিজে দেবেন, সবাইকে গিয়ে বলবেন যে আমরা একটা মস্ত বড় লড়াইয়ে নেমেছি, মানুষের অধিকার অর্জনের লড়াইয়ে নেমেছি। সেখানে আপনাদের সকলের এক একটা ভোট খুব মূল্যবান। 25শে মে সকাল সকাল গিয়ে নিজের ভোট নিজে দেবেন এবং ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস নয়, মা মাটি মানুষকে, বাংলার মাটিকে যারা অসম্মান করে তাদের গালে একটা থাকবো এবং মা মাটি মানুষকে বিপুল ব্যবধানে ভোট দিয়ে জয়ী করবেন। ধন্যবাদ। জয় বাংলা।